আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভাতের চালের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আমি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি, তাতে 3টি পেঁয়াজ, 2 পিস তেজপাতা, এলাচ, দারচিনি, লং এবং কালো গোলমরিচ দিয়ে এবং সাথে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি 2 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়ো, মশলাগুলো একসাথে মিলিয়ে কষিয়ে নেব। 1 চামচ কাঁচা জিরা গুঁড়া, এখানে আমি শুধু জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিইনি, কারণ আমি ধনিয়া গুঁড়োটা ভাজা ধনিয়া গুঁড়ো দিব, তাই এখন আমি দিচ্ছি না। ধনিয়া গুঁড়োটা আমি আরও পরে দিব। এখন মশলাগুলো একসাথে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এখন আমি চাল দিয়ে দিব। এখন আমি মশলার সাথে চাল এবং ডালের মিশ্রণটি ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নেব। চাল এবং ডালের মিশ্রণটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। এখানে আমি চাল এবং ডাল মিলিয়ে 1.5 কাপ নিয়েছি। আমি সেজন্য এখানে 6 কাপ পানি দিব, কারণ আপনার ভাতের চালের পরিমাপ বুঝে আপনি পানিটি দিবেন, কারণ আমার ভাতের চালটি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এর জন্য আমি একটু পানির পরিমাপটা বেশি দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি যেটা দিয়ে চাল এবং ডাল মেপে নেবেন সেই পাত্র দিয়ে পানি মেপে দিবেন, তাহলে পরিমাপটা ঠিক থাকলে খিচুড়িটাও খুব সুন্দর ঝরঝরে হবে এবং সিদ্ধটা ভালো হবে। এখন আমি 5-6 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। খিচুড়ির পানি ফুটে এসেছে, এই পর্যায়ে আমি ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। খিচুড়িতে মুগ ডাল দেওয়ার নিয়ম হচ্ছে যখন পানিটা ফুটে আসে তখন, কিন্তু আমি এখন দিচ্ছি না, যেহেতু আমার চালটা ফুটতে একটু সময় লাগে, তাই আমি আরও 5 মিনিট পর আমি মুগ ডালটা ঢেলে দেব। আমি আজকের খিচুড়িতে মসুরির ডাল এবং মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বুটের ডালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। যেহেতু আমার বুটের ডাল আজকে ছিল না, তাই আমি স্কিপ করেছি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই হঠাৎ করে আমার এই খিচুড়ি রান্না করা। খিচুড়িটা যখন এরকম ফুটে আসে তখন দেখতে যেমন ভালো লাগে, তখন মানে ঘ্রাণটাও খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল দেওয়ার পর এখন ভালো মতো নেড়ে সকল উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশানো শেষ, এখন আমি ঢাকনা দিয়ে খিচুড়ি ঢেকে দিব। খিচুড়ি আমার সব সময় গরুর মাংস দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার গরুর মাংস ছিল না, আমার ঘরে দেশি মুরগির মাংস ছিল, তাই আমি দেশি মুরগির মাংস রান্না করেছি। আমার মতো কে কে আছেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাশাআল্লাহ, আমার খিচুড়ি থেকে বেশ সুন্দর সুগন্ধি বের হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আমার এই খিচুড়ি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।